ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসলি বাহিনীর রাডার ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও আঘাতের সময় নির্ধারণ করতে পারছে না ইসলি। বৃহস্পতিবার ইসলির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র ধ্বংস হওয়ায় ইসলির ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এখন ইসলি জুড়ে প্রায় অকারণে সাইরেন বেজে উঠছে। ইসলি একটি সূত্র বলছে, আজ ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো ধরনের পূর্ব সতর্কতা বা প্রস্তুতি ছাড়াই ইসলিতে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দিতে পারেনি। এমনকি এমন ঘটনাও ঘটেছে, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না হলেও সাইরেন বেজে উঠছে। এই সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে ইসলি সামরিক বাহিনীর সাইরেন না বাজলেও কোনো ক্ষেপণাস্ত্র আসছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না। আবার যখন ইরান থেকে উৎক্ষেপণের সতর্কতা সংকেত দেখা যাচ্ছে, তখনও তারা নিশ্চিত হতে পারছে না যে আসলে সত্যি কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কিনা। এটি বড় ধরনের পরিবর্তন, যা ইসলির প্রতিরক্ষা ব্যবস্থায় চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই সূত্র এই সূত্রে বলেছে, 12 দিনের এই যুদ্ধে শুরুর পর থেকে ইসলির একমাত্র উন্নতি হয়েছে তাদের গণমাধ্যম সেন্সরশিপ বা সংবাদ নিয়ন্ত্রণের সক্ষমতা। এছাড়া সামগ্রিকভাবে ইসলিদের জন্য পরিস্থিতি আরও নরকতুল্য হয়ে উঠছে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি।